আজকে রুই মাছ রান্না করতেছি। মাছ ভেজে নিছি, পেঁয়াজ, বাটা মরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, জিরা দিয়ে দিছি। এখন নতুন নতুন সবজি বের হয়েছে, কিন্তু আমার কাছে শিম, ফুলকপি, মাছ দিয়ে রান্না ভালো লাগে না। আলাদা সবজি ভাজি করলেই ভালো লাগে, আর মাছটা ভুনা রান্না করলেই ভালো লাগে। তরকারি দিয়ে এখন আর খেতে পারি না। এটা কি বয়সের সমস্যা নাকি জানি না। তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না ভালো লাগে না, আলাদা মাছ ভুনা আর সবজি এমনি আলাদা ভাজি। এবার একটা একটা করে মাছ দিয়ে দিব। রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে ভালো হইতো, কিন্তু ধনিয়া পাতা ঘরে নাই, বাজারে যাওয়ার মতো লোক নাই। কোনো কিছু আনতে হলে আমাকেই আনতে হয়। তরকারিটা কেমন হলো? আর এই যে এখন ভাত বসিয়ে দিই। আজকে লোটটা শুটকি দিয়ে কুমড়া শাক দিয়ে রান্না করব। অনেক দিন পর এটা খাচ্ছি। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু গোটা জিরা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকি দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে নে। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কষাইতেছি। এখন শাক দিয়ে দিব। শীতকালে আমি একটু শাক বেশিই খাই। শাকটা, কুমড়ার শাকটা দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে দিব। লোটটা শুটকি হয়ে গেছে। লবণ টবণ দেখছি, একবার এসে নেড়ে টেড়ে দিয়ে গেলাম। এখন নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে আমার লোটটা শুটকি। বাটিতে নিয়ে নিলাম। 35 টাকার শাক কিনে শাক রান্না অর্ধেক করলাম, আর অর্ধেক রেখে দিছি। আর কয়েকটা পাতা দিয়ে বিকেলে একটা নতুন রেসিপি বানাবো, একটা কুমড়া পাতার বড়া বানাবো। তো কেমন হলো শাকটা? কুমড়া শাক দিয়ে লোটটা শুটকি রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে কি স্বাদ হয়েছে! শীতকালে সবকিছু এত স্বাদ হয় কেন? আমি তো চিন্তাই করি এত মজা হবে, এত মজা হয়েছে। এত মজা হয়েছে।
ডাল বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু বেসন দিয়ে হাতে মেখে নিব। এভাবে ডালটা হাতে মেখে নিলাম। এখন কুমড়া পাতার মধ্যে মেখে নিব। এভাবে দিয়ে এবার একটা একটা করে দিয়ে দিব। হয়ে গেছে, এবার এটা তুলে নিব।